চুপ করে আছেন কেন? সব জায়গায় ময়লা, এখানে ময়লা, ওইখানে ময়লা। আপনি এখানে দাঁত কেলি হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন। ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী। নতুন জয়েন করেছেন নিশ্চয়, আগে তো কখনো দেখিনি। ওর নাম সামি মুস্তফা। দেশের নাম আমি সামি, ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই। খুবই ফালতু একটা লোক। এ জয়নাল, একটা ডাব এনে দেয়া পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করুন। ডাব কিন্তু আপনি খেতেই পারেন, গলার উপর একটু প্রেশার গেল তো প্লিজ। তুমি আমাকে জানো তোমার লোক ভাবতে পারো, স্বামী কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা, আর ওর ফ্যামিলি ওই মিডল ক্লাস। আপনাকে ওসব পরিষ্কার করতে বলেছি বলে আপনি কিছু মনে করেননি তো? একটু কি মনে করা উচিত না? মা বলো। এবার তো বিয়েটা করে ফেলতে হয়। বিয়ে করবো মানে কি বলছো মা? তো তুমি দয়া করে বিয়েটা করে ফেলো। ও আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নাই বার্তা নাই, বলবো চা খাবেন? তাহলে কথাবার্তা শুরু করেন। একটা চা দেন, কড়া লিকার। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টি আপনাকে জিততে হবে। আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? সকালে একটা মেয়েকে মুখ ঝুলাই ঝুলাই ঝগড়া করতে দেখলি, আর অমনি তার প্রেমে পড়ে গেলি। এবার মনে মনে তো আমি এরকম একটা মেয়েই চাইছিলাম। এক দেখাতে এত কিছু বুঝে গেলি, তাহলে নিজের পরিচয় লুকানোর ঢংটা কেন করলি বলতো? আমার আসল পরিচয়টা জানলে ব্যাপারটা তো উল্টো হতে পারে। আমাকে পয়সাওয়ালা লাইফলেস জাঙ্ক মনে করে কনসিডারেশন নিল না, দেখা গেল। সুপ্রভাত। আপনি কে ব্যথা দিল জুইফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। 10টার দিকে ডিসি অফিসে যাব। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। মানে না মানে এরকম ঘটনা কখনোই ঘটা উচিত না। তো বলছি ডিসি নাম্বার আছে? এত সকালে কোনো ডিসিকে কেউ ফোন দেয়? তোমার দেওয়া লাগবে না, তুমি নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। আচ্ছা বেটা, আমি দেখছি। ডিসিকে কি বলবো আমি? বলবা যে গতকালকে রাতে গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, এইটা যাতে 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়। তুই হঠাৎ করে এই হাতির বাচ্চার পাও নিয়ে মারছিস কেন? ঘটনা কি? ভাই। ঠিক আছে, মাননীয় জেলা প্রশাসক, আপনি দুটি ঋণ হতেই আমার ফোন ধরলেন, আমাকে তো যার পরনায় ধন্য করে গেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেলা প্রশাসক মিনহাজ আবেদিন বলছিলাম। ডিসি সাহেব? জি, আপনার হাতের বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনার অফিস অব্দি এখনো পৌঁছাতেই পারলাম না। আপনি জানেন কি করে? ছোট বড় যে কোনো কাজে ডিসি অফিসে গিয়ে আপনার দেখাই মেলে না। আপনি যে তাহমিদ ভাইয়ের ছোট বোন সেটা বলবেন না। থ্যাংক ইউ ডিসি সাহেব। তাহমিদ ভাই, ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে। একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নেই। এই এই, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন বলছি। কি অবস্থা? আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? ঠান্ডা হন, ঠান্ডা হন বলো বিবি। অসহ্য। কি একটা খারাপ মানুষ, আপনার সাথে জোটও সব খারাপ লোক। সঠিক সঠিক। আপনাদের কাছে কি মনে হয় আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করছি। এত বড় একটা মানুষ, আপনার কোনো কাজকর্ম নাই, সারা দিন একটা হাফ প্যান্ট পরে ভাদাই মাদার মতো ঝ্যাং ঝ্যাং করে ঘুরে বেড়ান। মা, কি রে, ঢাকা আসার তো কোনো নাম নেই দেখি। ব্যবসা অফিস আমি একা সামলাতে পারি বল? মা পরে কথা বলি। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। মানুষকে তার নিজের নামে না দিতে বোনো বিবি। আমরা কি আমাদের তুমি করে বলতে পারি? আপনাকে কেন আমি তুমি করে বলতে যাব? অবশ্য আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমি তো একটু পুরোনো দিনের মানুষের মতো, যদি কখনো কাউকে বিয়ে করি তাকেও আপনি করেই বল। তোমার বিয়ের পাত্র ঠিক আছে? প্রকৃতি নীরব কেন? আপনার মতলবটা কি বলেন তো? না না, তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না। অসভ্য। প্রেমে পড়লে মানুষ কত কি পাগলামি করে। চোখের সামনে লক্ষ কোটি টাকার পত্রিকা আগুনে পুড়ে কোটি ভস্ম। টাকা না, কোটি টাকা অনেক টাকা। তুই যে এত প্রেমিক পুরুষ আমি তো জানতামই না। প্রেমে বলে সব সালাই বেকুব হয়, তুই হলি তার সবচেয়ে বড় প্রমাণ। সকাল সকাল
এত বাজার? আজকে আমার বাড়িতে তোমার দাও। তুমি দেখে আমাকে তুমি করে ডাকছো? তুমি বলে যাকে বিয়ে করবে আর তাকে আপনি করে ডাকবে? বিয়েটা যে তোমাকেই করব সেটা তো বলিনি। একটু ভয় দেখানো বন্ধ করো, আমার হাতটা এখনো সুস্থ আছে মাশাআল্লাহ। আবার রাতে সময় মতো চলে এসো। বহুদিন পর মনে হলো নিজের বাড়ি সবার সাথে একসাথে বসে খাচ্ছি। বিয়েটা তাহলে করেই গেল। থ্যাংক ইউ। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজে কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। আচ্ছা তুমি একা থাকো কেন বলো তুমি? ওসব বলবো কোনো একদিন, তোমার কথা বলো। তো আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল আর্জেন্সি আছে আর মাকে তোমার কথা জানাতে হবে। অফিসিয়াল আর্জেন্সি তোমার? আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই না। সবাই কেমন জানি সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনেই ছুটে। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসেবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। খুব বেশি লেগেছে? কেন যেমন করলো সেটা তো বুঝতে পারছি না। দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মাই কাজিন সিস্টার। আরে তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগাল পথে না। আমি আজকে আসি। এখানে কেন এসছো? কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যারা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বদলে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সে সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? টাকা পয়সা ধন দৌলত নিয়ে টানা হেঁচড়া মারামারি। ওয়েট ওয়েট ওয়েট, নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতে চাই না। আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সৎ প্রথমেই সফল হয়েছে। চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাবো? তোমাকে নিয়ে ব্রিজ থেকে ছাপ দিই। চুপ কথা কিন্তু আমার নকল না। আমার কিন্তু পুরোটাই আসল ভাই।